الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وآله وصحبه وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم فأعوذ بالله السميع العليم بوجهه الكريم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد
والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আ'মালাকুম, আর তোমাদের আমলগুলিকে বিনষ্ট করো না। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। গত জুমায় আপনাদের সম্মুখে আমি আলোচনা করার চেষ্টা করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এই রমজান মাসে, আর এই কোরআনের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আমাদের উপরে 1 মাস সিয়াম ফরজ করেছেন। যে কোরআন আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন তার নবীর মাধ্যমে, তার 3টি বৈশিষ্ট্যের কথা আমি আপনাদের সম্মুখে গত জুম্মায় বলছিলাম। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মানুষের জন্য সুপথ প্রদর্শক। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সুপথের স্পষ্ট ব্যাখ্যা। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হলো এই কোরআন। কোরআন যেটাকে সত্য বলেছে সেইটাই সত্য, কোরআন যেটাকে হক বলেছে সেইটাই হক, কোরআন যেটাকে বাতিল বলেছে সেটা বাতিল। সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে এন তেন করে ইনিয়ে বিনিয়ে হককে বাতিল করার, বাতিলকে হক হককে বাতিল করার এবং বাতিলকে হক বলে প্রতিষ্ঠিত করার এখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেননি। আল্লাহ পাক বলেছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার কথার পরিবর্তনকারী কেউ নাই। কেউ যদি পরিবর্ধন করে তাহলে সে হবে বড় জালেম এবং সে হবে জাহান্নামের ইন্ধন। তো কোরআন মাজিদ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আমরা কার মাধ্যমে, কার অনুসরণে এই কোরআন মাজিদ আমল করব। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাকে মডেল হিসাবে আমাদের সম্মুখে রেখেছেন। আমাদের তামাম জিন্দিগির আমলের নমুনা হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুম্মায় যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল তোমাদেরকে যেটা দেন সেটা গ্রহণ করো, আমার রসুল তোমাদেরকে যেটা থেকে নিষেধ করেন সেটা থেকে বিরত থাকো। আল্লাহ পাকের চূড়ান্ত নির্দেশ, এর বাহিরে আর কোনো কথা নেই। আল্লাহর রসুলকে আমাদের সার্বিক জীবনের অনুসরণীয় ব্যক্তিত্ব হিসাবে গ্রহণ করতে হবে। যে কথা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলে গিয়েছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ রসুলের প্রতি এত বেশি সম্মান প্রদর্শন করতেন যে তিনি মদিনাতে কখনো উট বা ঘোড়ায় বা কোনো সওয়ারিতে তিনি আরোহণ করতেন না। তাকে তার শিষ্য শাগিরদরা বললেন যে, ইমাম, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আমরা আপনার জন্য একটি বাহনের ব্যবস্থা করি। তিনি তার জবাবে বলেছিলেন যে, মাটিতে যে শহরের যে অঞ্চলে আমার রসুল শুয়ে আছেন সেখানে আমি কোনো সওয়ারিতে আরোহণ করতে পারি না। এই ব্যক্তি তার শিষ্যদের নিয়ে একদিন হেঁটে যাচ্ছেন, আল্লাহ রসুলের রওজার পাশে গিয়ে তিনি সকলকে উদ্দেশ্য করে বললেন, ওমা মিন আহাদিন ইল্লা ওয়া মাখুযু মিন কালামিহি ওয়া মারদুদুন আলাইহি ইল্লা কালামু সাহিবি হাযাল কবর। শুনে রাখো, পৃথিবীর মানুষ, পৃথিবীতে এমন কোনো মহামনীষীর আগমন ঘটেনি যার প্রত্যেকটি আদেশ গ্রহণযোগ্য, প্রতিটি নিষেধ বর্জনযোগ্য, একমাত্র এই কবরের অধিবাসী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। তাহলে আল্লাহ রসুল আমাদেরকে যেটা দিয়েছেন তার বাহিরে কোনোটা গ্রহণ করার এখতিয়ার মানুষের নেই। আল্লাহ রসুল আমাদেরকে যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তা না হলে আল্লাহর কোরআনের ভাষায় ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের বাইরে যদি আমরা কোনো আমল করি, আল্লাহ পাক বলছেন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে যে তোমাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে। সূরা হুজুরাত পড়ুন, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ এবং তার রসুলের সামনে অগ্রণী হয়েও না, আল্লাহ এবং তার রসুল থেকে সামনে অগ্রসর হয়েও না। অর্থাৎ আল্লাহ এবং তার রসুল তোমাদেরকে যেটা দিচ্ছেন সেইটাই গ্রহণ করো, যেটা থেকে নিষেধ করছেন সেটা থেকে বিরত থাকো। তার পরের আয়াতে, সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক এবার বিশেষভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম। হে বিশ্বাসীগণ, তোমাদের কণ্ঠস্বর যেন আমার রসুলের কণ্ঠস্বরের চেয়ে উঁচু না হয়। ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজহারি বাযিকুম লিবাযিন, এবং তোমরা পরস্পরের সাথে যেভাবে উচ্চস্বরে কথা বলো, আমার রসুলের সামনে তোমরা সেরকম উচ্চস্বরে কথা বলবে না। যদি বলো তাহলে কি হবে, আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমলগুলি কিন্তু বরবাদ হয়ে যাবে। এই আয়াতের একটা বিশেষ শানে নুজুল আছে। শানে নুজুল যাই থাকে, এটা সর্বযুগের সকল মানুষের জন্য এই আয়াতের বিধান প্রযোজ্য। সেটা হচ্ছে যে রসুল যেটা দিয়েছেন সেটা থেকে আগে বাড়ানো যাবে না, সেটাকে ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কোনোভাবেই সেটাকে এড়িয়ে যাওয়া যাবে না। যদি যাওয়া হয় তাহলে আল্লাহ রসুলের চেয়ে আমরা আগে বাড়িয়ে গেলাম, আর যাওয়ার কারণে কি হবে, আমাদের আমলগুলি বিনষ্ট হয়ে যাবে। আমরা অনেক আমল করি, যে আমলগুলোর ভুল ত্রুটির কথা বললে
অনেকেই তাচ্ছিল্যের সাথে বলি যে এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে তোমরা বিতর্ক করো কেন? এগুলো ছোটোখাটো মামুলি বিষয়, এ সমস্ত বিষয় নিয়ে বিতর্ক করা ঠিক না। আপনারা বলেন, ইসলামী শরিয়াতের কোনো বিষয় কি খুঁটিনাটি আছে? প্রত্যেকটি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত নয়? তার রসুল কি সেটা আমাদেরকে আমল করে দেখাননি? ছোটখাটো বলে যদি আমরা এড়িয়ে যাই, গিয়ে বেদাতে অভ্যস্ত হই, তাহলে আমাদের আমলগুলো কোরআনের ভাষায় বরবাদ হয়ে যাবে। গত জুম্মায় কিছু কিছু আমলের কথা বলছিলাম, গত জুম্মায় নিয়তের কথা বলছিলাম, তারপরে তারাবির কথা বলছিলাম, আরও কিছু কিছু বিষয় আলোচনা করছিলাম, যে ভুল ত্রুটিগুলিকে আমরা ছোটোখাটো মনে করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তার রসুল সম্পর্কে উসওয়াতুন হাসানা, রসুল হোসেন আমার আমলের উত্তম আদর্শ। তাহলে ছোটোখাটো বলে যদি উপেক্ষা করি, তাহলে এইটাই বোঝানো হবে যে আল্লাহ রসুল ছোটোখাটো বিষয় বড় নাক গলিয়ে গিয়েছে, দোষারোপটা সরাসরি আল্লাহ রসুলের উপর এসে যাচ্ছে। যেমন একটা কথা বলি, এই যে সাহারির সময় এই যে মাইক বাজানো হয়, টাউনে গ্রামে গঞ্জে অলিতে গলিতে সাহারির আগে একেবারে ফুল ভলিউম দিয়ে মাইকে ইসলামী সঙ্গীত, গান, গজল, বক্তব্য, তারপরে সাইরেন, এ সমস্তগুলো বাজানো হয়। কেন বাজানো হয়? যাতে যারা সায়েম তারা উঠে সাহারি করতে পারে। বাহ্যিকভাবে বিষয়টা ভালো মনে হয় না? বাহ্যিকভাবে তো বিষয়টা ভালোই, যেহেতু আল্লাহ রসুল বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতুন, তোমরা সাহারি করো, কেননা সাহারির মধ্যে বরকত আছে। আল্লাহ রসুল বলেছেন যে কিছু না হোক একটু পানি পান করে হলেও তুমি সাহারি করো, তার মধ্যেই বরকত আছে। তাহলে এই বরকত হাসিলের জন্য এই মাইক বাজানো হচ্ছে উচ্চ ভলিউমে, তাহলে জিনিসটা বাহ্যিকভাবে আমরা তো ভালোই মনে করব, কিন্তু দেখতে হবে যে আল্লাহ রসুলের যুগে কিভাবে মানুষদেরকে জাগানো হতো, আল্লাহ রসুলের যুগে কিভাবে জাগানো হতো, তেমন ধরনের কোনো পন্থা যদি আমরা না পাই, তাহলে সেক্ষেত্রে অন্য কোনো পন্থার চিন্তা ভাবনা করা যেতে পারে। আল্লাহ রসুলের যুগে সাহারির জন্য ডাকা হতো কিভাবে? সহিহ বুখারীর ভিতরে হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জিনান, আল্লাহ রসুলের দুইজন মুয়াজ্জিন ছিলেন। একজন হলেন বিলাল হাবশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ছিলেন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহারি এবং তাহাজ্জুদের আজান দিতেন, আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি ফজরের আজান দিতেন, তিনি ছিলেন অন্ধ। আল্লাহ রসুল বলেছেন যে বেলাল যখন আজান দিবে তখন তোমরা সকলে সাহারি করো, ওটা হলো সাহারির আজান বা তাহাজ্জুদের আজান। যতক্ষণ না অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দেয়, অর্থাৎ ফজরের আজান আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দিতেন। যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিবে তখন তোমরা সাহারি থেকে বিরত থাকো, ফজরের সময় হয়ে গেছে, সালাতের জন্য তোমরা প্রস্তুত গ্রহণ করো। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি অন্ধ মানুষ ছিলেন, তার কাছে তো দিন রাত সব সমান, তিনি কিভাবে বুঝবেন যে সকাল হয়েছে? তাকে বলা হতো যে আসবাহতা, অর্থাৎ আসবাহতা ফিস সবাহ অথবা আও করবতা সবাহ, তাকে বলা হতো যে ভোর হয়েছে আজান দাও, তখন তিনি আজান দিতেন। ভোর হয়েছে তখন তিনি আজান দিতেন, আর আজান দিলে তখন যারা সায়েম তারা বুঝতেন যে আজান হয়ে গেছে, এখন আর সাহারি করা যাবে না। তাহলে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিস সম্মুখে রেখে বলছেন, হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বুখারী শরীফের আরবি ভাষ্যকার, তিনি এই হাদিস এনে ব্যাখ্যায় বলছেন যে বর্তমান যুগে সাহারিতে জাগানোর জন্য যে
মাইক বাজানো হয়, সাইরেন বাজানো হয়, বা আর যে কাজগুলি করা হয়, তিনি বলছেন এর সবগুলি হাদিস বিরোধী এবং বেদাত। অথচ এটাকে আমরা খুব মিষ্টি বা খুব ভালো মনে করে নেই। যদি সাহারির জন্য লোকজনকে জাগানোর ব্যবস্থা করতে হয়, তাহলে আজানের ব্যবস্থা করতে হবে। প্রয়োজন হলে রমজান মাসে মসজিদে 2 জন মুয়াজ্জিন রাখেন, একজন সাহারি বা তাহাজ্জুদের আজান দেবে, আর একজন ফজরের আজান দেবে। এই বেদাত থেকে মুক্ত থাকতে গেলে আমাদের অবশ্যই সুন্নাতকে অনুসরণ করতে হবে। এই সমস্ত বিষয়গুলিকে আমরা খুঁটিনাটি মনে করি, অথচ হাদিসে যে নিয়ম বলছে এই নিয়মের দিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। এরপরেও আল্লাহ রসুল আমাদের জন্য অপশন রেখেছেন। যেমন আমাদের ভিতরে অধিকাংশের মধ্যে একটা প্রবণতা আছে যে খেতে খেতে যদি ফজরে আজান দেয় তাহলে আর সাহরি খাওয়া যাবে না। এটা ঠিক নয়। বুখারীতে হাদিস এসেছে, এই বুখারী বলছি, আবু দাউদের ভিতরে হাদিস এসেছে, আল্লাহ রসুল বলছেন যদি তোমাদের সাহরি খাওয়া অবস্থায়, খাদ্য হাতে থাকা অবস্থায়, পাত্রে থাকা অবস্থায় যদি ফজরের আজান হয়, তাহলে তোমরা খাদ্য রেখে দিও না, ওটা সম্পূর্ণ খেয়ে নাও, খানা পিনা শেষ করো। আমরা আজান হলেই অমনি পাত্রে পানি ঢেলে দেই যে আর খাওয়া যাবে না। আর নিয়ত পড়ানোর বেদাত তো আছে, যেটা গত জুম্মায় বলেছি যে নিয়ত মুখে পাঠ করার কোনো হাদিস নাই, নিয়ত অন্তরে করতে হয়, এটা মুখে বলার কোনো বিষয় নয়। অতএব রমজান মাসে সাহরের সময় জাগানোর জন্য যে বেদাতটা করা হয়, আমরা সকলেই যদি একটু হাদিস মানার মন মানসিকতা করি, মন মানসিকতা পোষণ করি, তাহলে এই বেদাতটা উঠে গিয়ে মসজিদের সাহরি এবং তাহাজ্জুদের সুন্নতি আজান যদি কায়েম হয়, তাহলে সমস্ত মানুষ তার জন্য নেকি পাবে এবং কল্যাণ প্রাপ্ত হবে। তারপরে আসেন ইফতার। সারাদিন সিয়াম পালন করি আল্লাহর উদ্দেশ্যে, কিন্তু ইফতারটা আমরা রসুলের সুন্নাত তরিকায় করতে চাই না বা করি না। অতি সাবধানতা বশত, অতি সতর্কতা বশত সূর্য ডুবে গেছে, আপনার হাতের যে মোবাইল ইন্টারনেট আছে তাতে বলছে যে 6:10 সূর্য ডুববে, আপনি ইফতারি করছেন 6:15। পেপারে দেখেন সূর্য ডুবছে কখন। আবহাওয়া অফিস থেকে পুরা মাসের চার্ট দিয়ে দিচ্ছে যে সূর্য কখন ডুববে। আল্লাহ রসুল বলছেন যে আজ্জিলুল ইফতার ও আখিরুস সুহুর, তোমরা দ্রুত ইফতার করো এবং দেরিতে সাহারি করো। দ্রুত ইফতার বলতে সূর্য উদিত হওয়ার আগে নয়। বুখারী এবং মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল বলছেন ইযা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গরবাতিশ শামসু ফাকাদ আফতারাস সায়েম। আল্লাহ রাসূল বলছেন যখন পূর্ব দিক থেকে রাত্রির অন্ধকার ঘনিয়ে আসবে এবং পশ্চিম দিকে সূর্য অস্তমিত হবে, ফাকাদ আফতারাস সায়েম, সাথে সাথে সায়েম ইফতার করবে। অর্থাৎ সূর্য ডুবার সাথে সাথে সায়েম ইফতারি করবে। ওখানে 5 মিনিট দেরি করার কোনো অপশন নাই। দেরি করলে তার কুফলটা কি দেখে। আল্লাহ রসুল বলছেন যে লা ইয়াজালুদ্দীনু যাহিরান মা আজ্জিলান নাস আল ফিত্র লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন। আল্লাহ রসুল বলেছেন দিন চিরদিন বিজয়ী থাকবে যতদিন লোকেরা তাড়াতাড়ি ইফতারি করবে, অর্থাৎ সূর্য ডুবার সাথে সাথে ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কেননা ইহুদি এবং নাসারারা দেরিতে ইফতারি করে। তাহলে দেরিতে ইফতারি কারা করে এই হাদিস যারা বুঝছে, এটা সহিহ আবু দাউদের হাদিস, আবু দাউদের সহিহ সনদে বর্ণিত হয়েছে লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, ইহুদি নাসারারা দেরিতে ইফতারি করে। আমরা কেন অতি সাবধানতা অবলম্বন করতে গিয়ে ইহুদি এবং নাসারাদের সুন্নাত অনুসরণ করতে যাব? অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন লা ইয়াজালুদ্দীন লা ইয়াজালুন নাসু খায়র লা ইয়াজালুন নাসু বিখায়রিন মা আজ্জিলুল ফিত্র। আল্লাহ রাসূল বলছেন যে মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে, অর্থাৎ দ্বীনের মধ্যে থাকবে
মানুষের মধ্যে ততদিন দিনদারি থাকবে মা আজ্জিলুল ফিত্র, যতদিন তারা দ্রুত ইফতারি করবে, তাড়াতাড়ি ইফতারি করবে, অর্থাৎ সূর্য ডোবার সাথে সাথে ইফতার করবে। অন্য হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলছেন, লা তাযালু উম্মতি আলা সুন্নতি, আমার উম্মত ততদিন আমার সুন্নতের উপরে দণ্ডায়মান থাকবে, মায়ানাম ইয়াজআলিল ফিত্র, আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মত ততদিন আমার সুন্নতের উপরে কায়েম থাকবে যতদিন তারা ইফতার করতে গিয়ে ওই নক্ষত্রের অপেক্ষা না করবে। তার কারণ ইহুদি নাসারা যারা, তারা ওই যতক্ষণ পর্যন্ত আকাশে নক্ষত্র উদিত না হয় ততক্ষণ তারা ইফতার করে না। আকাশে নক্ষত্র উদিত হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করে। আর মুসলমানদের ভিতরে যত ফেরকা আছে তার মধ্যে দুইটা ফেরকা, রাফেজি এবং শিয়া। রাফেজি এবং শিয়া যারা আছে তারাও ওই ইহুদিদের মতো ওই আকাশে নক্ষত্র উদিত হওয়া পর্যন্ত অপেক্ষা করে। অথচ রসুলের সুন্নাত আমাদের সামনে একেবারে জজ্জল্যমান, যে আল্লাহ রসুল সূর্য ডুবার সাথে সাথে তিনি ইফতার করতেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সালাসুম মিন আখলাকিন নুবুওয়াহ, তিনটি বস্তু হলো নবীদের অভ্যাসের অন্তর্ভুক্ত। তিনটি জিনিস নবীদের অভ্যাসের অন্তর্ভুক্ত। সে তিনটি জিনিস কি? তাজিলুল ইফতার, দ্রুত ইফতার করা, ওয়া তাখিরুস সুহুর, দেরিতে সাহারি করা, অর্থাৎ সাহারির সময়টাকে ফজরের আজান পর্যন্ত বিলম্বিত করা। অনেকে আসে না একেবারে 2:30-3টের সময় উঠে সাহারি খেয়ে নেয়, নিয়ে ঘুম দেয়, তারপরে ফজর পড়তে আসে, আর যদি ঘুম না ভাঙে তো ফজর গেল। এটা সুন্নাত না। সুন্নাত হচ্ছে সাহারির এমন সময় উঠতে হবে যেন সাহারি খাওয়াও শেষ হবে, 2-5-10 মিনিট পরে ফজরের আজান দেয়। হাদিসে এসছে 50 থেকে 100 আয়াত পর্যন্ত তেলাওয়াত যেন করা যায়, সেটা 15 থেকে 20 মিনিট সময় বা আধা ঘন্টা হতে পারে, এর বেশি নয়। আর সবচেয়ে ভালো হয় একেবারে আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত, এটা উত্তম সময়। যেহেতু আল্লাহ রসুল বলছেন যে সাহারি তোমরা দেরি করে করো, দ্রুত করো না, অনেক রাত্রি সাহারি করে ঘুমিয়ে যেও না, বরং এমন সময় সাহারি শেষ করো যেন সাহারি শেষ করে ফজরের সালাত আদায় করে ধীর শান্তভাবে বিশ্রাম নেওয়া যায় বা কোনো কাজে যাওয়া যায়। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবীদের তিনটি অভ্যাস হচ্ছে নবীদের স্বভাবের অন্তর্ভুক্ত তিনটি বস্তু। এক হচ্ছে দ্রুত ইফতার করা, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করা, ওয়া তাখিরুস সুহুর, এবং দেরিতে সাহারি করা, ওয়া ওয়াদউল ইয়ামিনি আলাল ইসরা ফিস সালাত, এবং সলাতে ডাইন হাত বাম হাতের উপরে রাখা। এই তিনটি হচ্ছে নবীদের সুন্নাত, যার প্রথমটা হলো দ্রুত ইফতার করা। এই সমস্ত হাদিসগুলো আমাদের সামনে থাকা সত্ত্বেও সাবধানতা বশত, সতর্কতা বশত সূর্য ডোবার পরেও 3 মিনিট 5 মিনিট অপেক্ষা করা একেবারে সম্পূর্ণ হাদিস বিরোধী কাজ, সম্পূর্ণ হাদিস বিরোধী কাজ। অনেকেই বলে বড্ড খিদে লেগেছে। আরে বাবা, ক্ষুধা তো লাগবে, আপনি সারাদিন সিয়াম আছেন, আপনার ক্ষুধা লাগেনি? খুদ পিপাসায় আপনি কাতর, সূর্য ডোবার সাথে সাথে দ্রুত ইফতার করুন, আল্লাহকে দেখান যে আল্লাহ সারাদিন তোমার জন্য খানা পিনা পরিহার করেছি, এখন ক্ষুধা এবং তৃষ্ণায় আমি কাতর হয়েছি, তোমার নির্দেশ এসেছে ইফতার করার, আমি ইফতারি করলাম। আপনি আল্লাহকে দেখেন, এইটা সিয়ামটাকে হালকা করবেন না। ইফতার আল্লাহ রসুলের সুন্নাত মোতাবেক যদি আমরা করি তাহলে এর জন্য আমরা নেকি পাবো। আর যদি দেরিতে করি তাহলে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাওয়ার কারণে আমাদের সিয়ামের ইফতারির নেকি থেকে বঞ্চিত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। যেহেতু আমার রসুল হলেন আমার মডেল, আমি কোন আমল কতটুকু কোন নিয়মে করব সেটা তিনিই দেখিয়ে গিয়েছেন। বাড়তি করার কিছুই নেই,
যদি বাড়তি করা হয় তাহলে দিনের মধ্যে ভেজাল ঢুকে যাবে। গিলাস ভর্তি পানি আছে, তাতে যদি আপনি যতটুকু পানি দেবেন ততটুকু মূল পানি থেকে নিচেই পড়ে যাবে। অতএব দিনের মধ্যে যতটুকু বেদাত ঢুকাবেন, একটা বেদাত ঢুকলেন একটা সুন্নাত বিদায় হয়ে যাবে। দেরিতে ইফতারি করছি, এই বেদাত ঢুকে গেছে, দ্রুত ইফতার করার সুন্নত আমাদের মাঝে বিদায় নিয়েছে। বেদাত ঢুকলে সেখানে সুন্নাত থাকবে না। ইবাদতের সাথে যদি শিরিক মিশে যায়, তাওহীদ বা ইবাদত বিনষ্ট হয়ে যাবে, ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এরপরে আসেন, এই যে শেষ দশকের বিশেষ আকর্ষণ কি আমাদের রমজান মাসে আল্লাহর পক্ষ থেকে সওগাত কি? লাইলাতুল কদর না? এই লাইলাতুল কদর নিয়েও আমরা রসুলের হাদিসকে উপেক্ষা করে চলেছি। আমাদের আকীদা বিশ্বাস হলো অধিকাংশের যে লাইলাতুল কদর মানে রমজানের 27 রাত, ঠিক না? এটা কিন্তু অধিকাংশের ধারণা। অথচ বুখারী মুসলিমের হাদিস পড়ুন, বুখারী মুসলিমের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিদরি মিনাল আশরিল আওয়াখির মির রমাজান। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলিতে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে শেষ দশকের বেজর রাত কয়টা হয় বলুন তো? 5টা হয় না? 21, 23, 25, 27 আর 29। বুখারী মুসলিমের একেবারে বিশুদ্ধ হাদিস, যার উপরে বিশুদ্ধ হাদিস আর হয় না। তারপরেও আরো অন্যান্য হাদিস আছে। বিভিন্ন হাদিসের আলোকে বিদ্বানগণ আবার এক একজন এক এক রকম মত প্রকাশ করেছেন। যেমন উমাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই 27শে রমজানের ব্যাপারে তিনি জোর মত প্রকাশ করেছেন। যেহেতু এই মর্মে মুসলিম, সহিহ মুসলিমে একটি হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন, আন্না শামসা তাতলু ইয়াউমাইযিন লা শুআ লাহা। আল্লাহ রাসূল বলছেন, এই দিন সূর্য উদিত হবে বটে, কিন্তু তার বিচ্ছুরণ বা আলোকোৎসটা থাকবে না। এই হাদিসের আলোকে উবাই ইবনে কাব সহ অনেক অনেক বিদ্বান তারা জোর দিয়েছেন যে এই রাতটা রমজানের 27 রাতই হবে লাইলাতুল কদর। এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। কিন্তু এই হাদিসের ব্যাখ্যা আরো অনেক হাদিস আছে, যেমন সহিহ বুখারী পড়েন, বুখারীতে ব্যাখ্যা এসেছে। তার বর্ণনাকারী সাহাবী হচ্ছেন উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আল্লাহ রাসূল তিনি বলছেন যে আমি আসছিলাম তোমাদেরকে এই লাইলাতুল কদর কোনটা সেইটা বলার জন্য, কিন্তু প্রতিমধ্যে দুইজন মুসলমান ঝগড়া করছিল। তাদের এই ঝগড়া মিটিয়ে ওই দিতে গিয়ে ইতিমধ্যে আমার থেকে সেটা উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ এটা যে কোন রাত এটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এই বলে আল্লাহ রাসূল বললেন যে সম্ভবত এটা তোমাদের জন্য কল্যাণকর হলো। তোমরা কি করো, রমজানের শেষ দশকের এই 23, 25, 27 এবং 29, 25, 27 এবং 29 এই 3 রাতে তোমরা ওটা তালাশ করার চেষ্টা করো। তাহলে বুখারীর এক হাদিসে এসছে 5 রাত্রি, আর এই হাদিসে এসছে 3 রাত্রি। কিন্তু দেখা যাচ্ছে যে 27 বলে নির্ধারিত নেই। আপনি যতগুলো হাদিস আছে সহিহ হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদে যে হাদিসগুলি আসছে, যে হাদিসগুলি এসছে সেটা হচ্ছে শেষ দশকের এই বেজর রাত্রিগুলি। কোন কোন হাদিসে আছে বেজর 3 রাত, কোন হাদিসে আছে বেজর 4 রাত। হ্যাঁ, কিন্তু 27 বলে কোনো হাদিসে নাই, বেজর রাত আছে। আল্লাহ রসুলের হাদিসগুলি এক জায়গায় করুন, এরপরে আল্লাহ রসুল এবং সাহাবীদের আমল আমাদেরকে দেখতে হবে যে আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম এই 27-এর রাতে তারা জাগতেন কিনা বা এই রাতের ইবাদত করতেন কিনা। কিন্তু এ মর্মে কোনো সহিহ জয়ীফ হাদিস পাওয়া যায় না, বরং সহিহ হাদিস হচ্ছে বুখারী মুসলিমের সহিহ হাদিস হচ্ছে আল্লাহ রসুল বলছেন, ইজা দাখালাল আশরু শিদ্দা মিজারুহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। বুখারীর ভিতরে এসেছে, আল্লাহ রসুল বলছেন, এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে যখন রমজানের শেষ দশক আসতো তখন আল্লাহ রসুল কোমর বেঁধে নিতেন। ও আহিয়া লাইলাহু, তিনি রাত্রে জাগরণ করতেন।
ওয়াইকাযা আহলাহু, এবং তার পরিবারদেরকেও জাগাতেন। শেষ দশকের বেজর রাতগুলিতে 27 বলে নির্ধারিত নাই। আর আল্লাহ রাসূলের আমল এবং সাহাবীদের আমলে সেটা প্রমাণিত হয় না। যেমন আরো একটি ঘটনা বলি, মক্কা বিজয় হয়েছিল রমজান মাসে। কি মাসে বলুন? রমজান মাসে। 8ম হিজরি, সম্ভবত 17 রমজান মক্কা বিজয় কমপ্লিট হয়ে যায়। এই মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল 19 দিন পর্যন্ত ওই মক্কাতে অবস্থান করেছিলেন। এর ভিতরে নিশ্চয় 27 রমজান এসেছিল নাকি? এসেছিল কিনা? 17 রমজান থেকে যদি 19 দিন থাকেন তাহলে তো রমজান শেষ হয়ে যাবে। তাহলে এর ভিতরে 27 রমজান ছিল না? 27 রাত এসেছিল। কিন্তু ওই কাবা গৃহে থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম ওখানে তারা ওই সারা রাত 27 রাতে জেগেছেন, এই মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না। আর আমরা করি কি, এই 27 রাত্রিটাই নির্ধারণ করে নিয়েছি, এবং অন্য রাত্রিগুলিতে শবে কদর হয় এটা আমরা বিশ্বাস করি না। এমনকি অনেকেই আছি যে এই 27 রমজানে আমরা ওমরা পালন করতে যাই, যে 27 রমজানে ওমরা পালন করলে বিশেষ নেকি হবে। কিন্তু এগুলি আসলে সবই ভুল আকীদা, ভুল ধারণা। হাদিস এটার সমর্থন করে না। তবে হ্যাঁ, যারা মনে করেন যে 27 রমজানে 27 রাত্রে লাইলাতুল কদর হতে পারে, তাদের আমি বিরোধিতা করি না, যেহেতু আল্লাহ রাসূল রাত নির্ধারণ করেননি যে এই রাতেই হবে। 27 রাত যেহেতু ওই কদরের বেজর রাতের একটা। আচ্ছা, আপনার যদি দৃঢ় বিশ্বাস থাকে তা আপনি ওই রাতে ইবাদত করুন, অসুবিধা নেই। কিন্তু আর যে 4টি রাত, এই 4 রাতে শবে কদর হয় না, এই বিশ্বাস যদি থাকে তাহলে হাদিস বিরোধী বিশ্বাস হয়ে গেল। আর হাদিস বিরোধী বিশ্বাস হওয়ার কারণে আমার ওই রাতের ইবাদত নষ্ট হয়ে যাবে। আপনি লাইলাতুল কদর রাতে জাগেন, অসুবিধা নেই, কিন্তু আরগুলো যে লাইলাতুল কদর হতে পারে, হাদিস আছে, এই বিশ্বাস অন্তরের ভিতরে অবশ্যই রাখতে হবে, এবং সব রাত্রে কম বেশি থাকতে হবে। যেমন আল্লাহ রাসূল যে 3 দিন জামাতে তারাবি আদায় করেছিলেন না সাহাবীদেরকে নিয়ে, তার প্রথম দিনটা ছিল আপনার 23 রমজান। 23 রমজানে তিনি সাহাবীদেরকে নিয়ে ইশার পরে তারাবি পড়লেন রাতের 1/3 পর্যন্ত। তারপর সাহাবীদেরকে নিয়ে তারাবি পড়লেন 25 রাতে, মানে 25 রমজান। তারাবির পরে সাহাবীদেরকে নিয়ে তারাবি পড়লেন অর্ধরাত পর্যন্ত। এরপরে 27 রমজান, 27 রাতে আল্লাহ রাসূল ওই রাতে কি করলেন, তিনি তারাবি পড়লেন, সারা রাত জাগলেন সাহারির পূর্ব পর্যন্ত, এবং তার পরিবারদেরকেও তিনি জাগালেন। অসুবিধা নেই, আপনি 27 রাতে জাগেন, কিন্তু অন্যান্য রাতগুলি কিন্তু শবে কদর না, এটা মনে করা ঠিক হবে না। আর হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ রসুল বা আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর কোনটা এটা আমাদের থেকে গোপন রেখেছেন। এর কারণ হলো এই যে বান্দা যেন রমজান মাসে আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করে, বিশেষ করে যখন শেষ দশক আসবে তাদের এই প্রচেষ্টাটা যেন আরো বাড়িয়ে দেয়। লাইলাতুল কদর নিশ্চিত পেতে পারবেন যদি আমার কথা শোনেন। সেটা হলো আপনার ইতিকাফ করতে হবে। ইতিকাফ করলে আপনার মিস হবে না। শেষ দশকে এবং বেজর রাতগুলির কোন এক রাতে যে লাইলাতুল কদর আছে এটা নিশ্চিত, এটা হাদিসে এসছে। আল্লাহ রাসূল কখনো মিথ্যা বলে যায়নি। তবে 27কে নির্ধারণ করবেন না, শুধু 27 রমজান লাইলাতুল কদর, এই দিন আবার সরকারি ছুটিও ঘোষণা হয়। হ্যাঁ, তাহলে কি দৃঢ় বিশ্বাস, আর রাতগুলিকে আমরা কি করছি, ইনকার করছি, অস্বীকার করছি। এই হাদিস বিরোধী বিশ্বাস আমাদের ভিতর থেকে উঠিয়ে দিতে হবে। আমরা 5টা রাতে অন্তত কম বেশি বাড়িতে জাগার চেষ্টা করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজগার করব। যদি তারাবি সালাত মসজিদে না আদায় করি তাহলে বাড়িতে 2 রাকাত করে আদায় করব, একেবারে সাহারির আগ পর্যন্ত। যদি মনে করেন 27 রমজান হতে পারে, ঠিক আছে, ওই রাতে আপনি বেশি করেন, অসুবিধা কি। কিন্তু অন্য রাতগুলিকে আপনি অস্বীকার করতে পারেন না। যদি করেন তাহলে হাদিস বিরোধী হয়ে যাবে। তারপরে আসেন, যেহেতু রমজানের সম্ভবত এটা শেষ জুম্মা হতে পারে, আগামী জুম্মা হয়তো আমরা ঈদ পড়তে পারি যদি 29 রমজান হয়। রমজান যদি 29 হয় তাহলে আগামী শুক্রবার ঈদ হবে। এই জন্য ফিতরা সম্পর্কে 2 এক কথা বলার দরকার, সময় শেষ হয়ে এসছে। প্রথম কথা হলো এই ফিতরা নিয়ে আমাদের মধ্যে বিতর্ক আছে। প্রথম বিতর্ক হচ্ছে এর হুকুম কি।
এর হুকুম হচ্ছে এটা আল্লাহ রসুল আমাদের জন্য ফরজ করে গিয়েছেন। আল্লাহ রসুল আমাদের জন্য ফরজ করেছেন। যেমন ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতর সাআম মিন তামরিন আও সাআম মিন শাইরিন আও সাআম মিন জাবিবিন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রসুল এই যাকাতুল ফিতর উম্মতের এই যে স্বাধীন, দাস, নারী, পুরুষ, ছোট বড় সকলের উপরে তিনি একশা করে খেজুর বা একশা করে জব বা একশা করে পনির ইত্যাদি প্রধান খাদ্যবস্তুর উপরে তিনি একশা ফিতরা তিনি ফরজ করে গিয়েছেন। এটা ফরজ, এটাকে নফল মনে করলে হবে না। কোনো ব্যক্তি যদি এটা ইচ্ছাকৃতভাবে আদায় না করে তাহলে সে আল্লাহর কাছে ঋণ থেকে যাবে। জীবনের শেষ বয়সে হলেও তার এটা আদায় করতে হবে, তাহলে ঋণগ্রস্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। যার ঘরে একদিনের খাদ্য মজুদ আছে এবং পরিবার প্রতি একশা পরিমাণ খাদ্য প্রদান করার সক্ষমতা আছে, এরকম প্রত্যেক দাস হোক, দাসী হোক, পুরুষ হোক, নারী হোক, স্বাধীন হোক আর ছোট হোক, বড় হোক, সকলের উপরে এই যাকাতুল ফিতর এটা ফরজ। এটা হলো ফরজ, এটা অবশ্যই আদায় করতে হবে। এজন্য নিসাব পরিমাণ মাল হওয়া শর্ত নয়। যেমন হানাফি বহু বিদ্বান বলেছেন যে যাকাত দিতে গেলে যেমন নিসাব পরিমাণ মাল হওয়া লাগে, ফিতরা দিতে গেলেও এরকম নিসাব পরিমাণ মাল থাকতে হবে। এই কথাটা সহি নয়, এটা সম্পূর্ণ ভুল কথা। তার কারণ যাকাতুল ফিতর সম্পর্কে বলা হচ্ছে, ইবনে কুতাইবা বলছেন যে আল মুরাদু বি সাদাকাতুল ফিতর সাদাকাতুন নুফুস। সাদাকাতুল ফিতর হচ্ছে জানের সাদকা, এটা মালের সাদকা নয়। আর এই জানের সাদকা বলেই এটা স্বাধীন, দাস, পুরুষ, নারী, ছোট বড় সকলের উপরে আল্লাহ রসুল এটা ফরজ করে গিয়েছেন। যে শিশু ঈদের আগে জন্মগ্রহণ করেছে তার গার্জিয়ান তার ফিতরা দিয়ে দেওয়ার পরে ঈদগাহে ময়দানে যাবে। যে ব্যক্তি ঈদের একদিন পূর্বে, সূর্য অস্তের কিছু পূর্বে মুসলমান হয়েছে, তাকেও ফিতরা দিয়ে তারপরে ঈদগাহ ময়দানে যেতে হবে। এটা হলো জানের সাদকা। আবার যদি ঈদের আগে কেউ মারা যায় তাহলে তার সাদাকাতুল ফিতরা নেই, সাদাকাতুল ফিতরা নেই। অতএব এটা হলো জানের সাদকা, এটার জন্য নিসাব পরিমাণ মাল। নিসাব পরিমাণ মাল কি? যে পরিবারের প্রয়োজনীয় খরচ মেটানোর পরেও 200 দিরহাম বা 52.5 তোলা রৌপ্য বা 7.5 তোলা স্বর্ণ থাকা এটা শর্ত নয়। এটা হচ্ছে জানের সাথে, এটা সকলের দিতে হবে। আর তার পরিমাণ হচ্ছে একশা। হাদিসে এসছে একশা। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ এই সমস্ত কুতুবে সিত্তার সহিহ বর্ণনাগুলো পড়ুন, সেখানে আল্লাহ রাসূল একশার কথা বলেছেন। অর্ধশা ফিতরা দেওয়ার কোনো বিশুদ্ধ হাদিস নেই। এটা মুয়াবিয়ার ফতোয়া ছিল। সেটা হচ্ছে তিনি দামের দিকে লক্ষ্য করে, মূল্যের দিকে লক্ষ্য করে তিনি অর্ধশা গম দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু আবু সাইদ খুদরি, আব্দুল্লাহ ইবনে উমার তার প্রতিবাদ করেছিলেন এই মর্মে যে আল্লাহ রসুল তিনি মূল্যের উপরে ফিতরা নির্ধারণ করেননি, তিনি খাদ্যের উপরে ফিতরা নির্ধারণ করেছেন। অর্থাৎ আমরা যা খাই, তাই গম হোক আর যাই হোক, সেই খাদ্যের উপরে আমরা একশা করে ফিতরা দেব। মুয়াবিয়ার ইজতিহাদ সে যুগে গ্রহণযোগ্য হয়নি, সে যুগে গ্রহণযোগ্য হয়নি। প্রধান খাদ্য থেকে আপনাকে ফিতরা দিতে হবে। হাদিসে তোহাম এসছে, সাআম মিন তোহাম, আদ্দু সাআম মিন তোহাম। তোমরা তোমাদের প্রধান খাদ্য থেকে একশা পরিমাণ ফিতরা দাও। চাল হলে চাল, গম হলে গম, কিন্তু খাবো চাল, দিব গম। এটা হাদিসের সাথে উপহাস করা হবে। আপনি যেটা খাচ্ছেন, যে মূল্যের চাল খাচ্ছেন, সেই চাল আপনি একশা অর্থাৎ 2.5 কেজি পরিমাণ আপনি ফিতরা হিসাবে প্রদান করবেন। এইটাই হলো হাদিস। আর আজকে যে গমের উপরে ফিতরা নির্ধারণ করা হয় তাও অর্ধ চা। আল্লাহ রসুলের যুগে এই গম ছিল না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাম তাকুনি সাদাকাতু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তামরা আও শাইরিন আও জাবিবিন ওয়া লাম তাকুনিল হিনতা। আমরা আল্লাহ রসুলের যুগে ফিতরা প্রদান করতাম না খেজুর, জব, কিশমিশ, পনির ইত্যাদি দিয়ে ব্যতীত। ওয়া লাম তাকুনিল ফিতনা ওয়া লাম তাকুনিল হিনতা। আল্লাহ রসুলের যুগে গম ছিল না। গম এসে এই মুয়াবিয়ার খেলাফতকালে, মুয়াবিয়ার খেলাফতকালে তিনি সিরিয়া থেকে মদিনাতে এলেন, সাথে সিরিয়ার গম এলো। মদিনাতে এসে দেখলেন মদিনায় একশা খেজুরের মূল্য যা, আর সিরিয়ার অর্ধশা গমের মূল্য তাই তিনি জুম্মার খুতবায় দাঁড়িয়ে মুসল্লিদের, যেহেতু তিনি তখন খলিফা, খুতবায় দাঁড়িয়ে মুসল্লিদের বললেন, ইন্নী উরা আন্না মুদ্দাইনি মিন তামরাইস শাম তাআদিলু নিসফে সাওয়া।
তিনি বললেন যে আমি মনে করি যে সিরিয়ার অর্ধশা গম মদিনার 100 খেজুরের সমান, অতএব কেউ যদি গম দিয়ে ফেতরা দেয় তা অর্ধশা দিলেই হবে। কিন্তু এই ফতোয়া গ্রহণযোগ্য হয়নি, যেহেতু আল্লাহ রসুল মূল্যের উপরে ফেতরা তিনি নির্ধারণ করেননি। অতএব রসুলের হাদিস মেনে আমরা 100 পরিমাণ ফেতরা দেবো এবং আমাদের প্রধান খাদ্য থেকে দেব। ওসব গম ইত্যাদির হিসাব আমাদের কাছে চলবে না, যেহেতু আমাদের প্রধান খাদ্য গম নয়। যদি তাই দেই তাহলে আল্লাহ রসুলের যুগে গম ছিল না, গম পরে এসেছে। আবার প্রধান খাদ্য থেকে ফেতরা দেওয়ার কথা, খাদ্য খাবো চাল, ফেতরা দেবো গম, এটা হাদিস বিরোধী আমল হয়ে যাবে। তো যে কথা বলছিলাম যে আমাদের আমলের মডেল হলেন আমাদের প্রিয় নবী। হ্যাঁ, টাকা দিয়ে ফেতরা দেওয়ার কোনো প্রবণতা হাদিসে নেই। আপনাদের খাদ্য থেকেই এই ফেতরা দিতে হবে। আল্লাহ রসুলের যুগে বাজারে স্বর্ণ রৌপ্য মুদ্রা চালু ছিল, তারপরেও সাহাবা ইকরাম বা আল্লাহ রসুল কখনো মূল্য দিয়ে ফেতরা দেননি, প্রধান খাদ্য থেকে। আর হাদিসের তোহান কথাটা এসেছে খাদ্য থেকে, মূল্য দিয়ে নাই। আপনারা আপনাদের প্রধান খাদ্য থেকে এই ফেতরা দেবেন। হ্যাঁ ভাই, যে কথা বলেছেন মূল্যবান কথা। আমাদের দেশে ফেতরা নির্ধারণ করা হয় বাইতুল মোকাররম জাতীয়ভাবে মূল্য দিয়ে, ঠিক না? কিন্তু এটা সম্পূর্ণ হাদিস বিরোধী ফতোয়া। খাদ্য দিয়ে আপনার ফেতরা দিতে হবে, মূল্য দিয়ে ফেতরা দেওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে আমাদের সার্বিক জীবনে আমাদের সালাত, সিয়াম এবং অন্যান্য ইবাদতে আল্লাহ রসুলকে মডেল হিসাবে সামনে রাখা তৌফিক দান করুন এবং সুন্নাহ মোতাবেক আমল করা তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিস-সাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ-যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম।